শিক্ষার্থী বন্ধুরা, এবারের লেসনে আমরা ডিজাইন ভিউ কিভাবে এডিট করা যায় তার নিয়ম জানার চেষ্টা করব। আমরা এমপ্লয়ি ডাটাবেস ফাইলের আওতাধীন দুটি টেবিল দেখতে পাচ্ছি, একটি হচ্ছে মাইক্রোস টেবিল আর একটি হচ্ছে ওয়ার্কার্স টেবিল। আমরা যদি এই দুটি টেবিল থেকে ওয়ার্কার্স টেবিলের ডিজাইন ভিউ পরিবর্তন করতে চাই, অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা ওয়ার্কার্সে বিভিন্ন ফিল্ড ব্যবহার করে শর্ত সাপেক্ষে আমরা এই ফাইলটি তৈরি করে সংরক্ষণ করেছি। এখন যদি আমরা কোনো ফিল্ডের সাইজ পরিবর্তন করতে চাই, অথবা কোনো ডাটা টাইপ পরিবর্তন করতে চাই, অথবা কোনো ফিল্ডের নাম নতুন সংযুক্ত করতে চাই, অথবা ডিলিট করতে চাই, তাহলে এই কাজগুলো আমরা কিভাবে করব তা এখন দেখব। আমরা প্রথমে এই ওয়ার্কার্স ফাইলটি এরকম সিলেক্ট করে এই ওয়ার্কার্স ফাইলের উপরে মাউস পয়েন্টার রেখে মাউসের ডান বাটন একবার ক্লিক করলে একটি সাব মেনু এরকম দেখতে পাবো। এই সাব মেনু থেকে আমরা ডিজাইন ভিউ অপশনটি নির্বাচন করলে আমাদেরকে ডিজাইন ভিউ ডান দিকে এরকম দেখাবে এবং ওয়ার্কার্স কথাটা দেখাবে, অর্থাৎ ওয়ার্কার্স টেবিল এটি, এই জন্য ওয়ার্কার্স টেবিলটা এখানে দেখাচ্ছে এবং তার আওতাধীন যে ফিল্ডগুলো আমরা এখানে এন্ট্রি করেছিলাম সেগুলো এখানে আমাদেরকে সারিবদ্ধভাবে দেখাচ্ছে। এখন ইচ্ছা করলে আমরা কোনো টেবিল এখানে অ্যাড করতে পারি, আবার ইচ্ছে করলে মডিফাই করতে পারি। যেমন এখানে রয়েছে ফিল্ড নেম, আইডি, অটো নাম্বার, আর নেম রয়েছে টেক্সট। আমরা যদি নেমের ফিল্ড সাইজ রয়েছে 30, আমি যদি 30-র পরিবর্তে একটু বাড়িয়ে দিতে চাই, যে সর্বোচ্চ 35 হবে, তাহলে এরকম আমরা পরিবর্তন করে দিতে পারি। এরপর আমরা আরও কিছু করতে পারি, যেমন এখানে আমার রয়েছে টেক্সট অ্যালাইনমেন্ট, অর্থাৎ আমি ওই ফিল্ডে যে নামগুলো টাইপ করব সেগুলো কোন অ্যালাইনমেন্টে হবে। আমরা ডিফল্ট দিয়ে রাখছি জেনারেল। আমি যদি জেনারেল না দিয়ে এখান থেকে লেফট সিলেক্ট করতে চাই তাহলে আমার লেফট সিলেক্ট হবে, আর যদি আমি রাইট করতে চাই তাহলে রাইট হবে, সেন্টার করতে চাইলে সেন্টার হবে। অর্থাৎ আমরা ইচ্ছামতো পরিবর্তন করতে পারি, তাই শিখতেছি। এখন আমি নেম ফিল্ড পরিবর্তন করলাম, এরপর আমি এখান থেকে অ্যাড্রেস ফিল্ড পরিবর্তন করব। যেমন অ্যাড্রেসে আমার রয়েছে 100 ক্যারেক্টার পর্যন্ত আমি একটা অ্যাড্রেস ফিল্ডে টাইপ করতে পারবো সর্বোচ্চ, কিন্তু আমার যদি কোনো ঠিকানা তার চেয়ে বেশি বড় হয় তাহলে আমি এরকম পরিবর্তন করতে পারি যে 150, অর্থাৎ 150 ক্যারেক্টার পর্যন্ত আমি অ্যাড্রেসের ফিল্ডে টাইপ করতে পারবো, এর উপর আমি কোনোভাবে টাইপ করতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা এখানে ফিল্ড সাইজ এখানে পরিবর্তন করে দিয়ে আসতে পারি। আবার অ্যালাইনমেন্টও আমরা পূর্বে না পরিবর্তন করতে পারি, এখানে যে অপশনগুলো রয়েছে সেগুলো আমরা প্রয়োজনে পরিবর্তন করে দিয়ে আসতে পারি। এরপর আমরা এখান থেকে আরও একটি পরিবর্তন করব, অথবা কোনো ফিল্ড সংযুক্ত করতে পারি। যেমন আমি রিমার্কস ব্যবহার করেছি, আমি যদি রিমার্কস কথা না দিয়ে নোটস ব্যবহার করতে চাই এরকম করে দিতে পারি। এইভাবে আমরা ডিজাইন ভিউ অর্থাৎ ওয়ার্কার্স ফাইলের ডিজাইন ভিউ আমরা নিজের ইচ্ছেমতো পরিবর্তন করে নিতে পারি। এখন আমি ডিজাইন ভিউ ওয়ার্কার্স পরিবর্তন করার পর যদি আমার সর্বশেষ এই তথ্য নিয়ে ফাইলটিকে আমি সংরক্ষণ করতে চাই, তাহলে আমাকে অবশ্যই এই ফাইলটি আবার সংরক্ষণ অর্থাৎ সেভ করতে হবে। সেই ক্ষেত্রে আমি কিবোর্ডের কন্ট্রোল কি চেপে ধরে এস কি চাপলে এটি সেভ হবে, অথবা আমরা ওয়ার্কার্সের ডান দিকে দেখতে পাচ্ছি ক্লোজ ওয়ার্কার্স কথা আসছে, অর্থাৎ ক্লোজ আইকনে ক্লিক করলে একটি মেসেজ দিবে আমাকে যে ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জ টু দ্য ডিজাইন অফ টেবিল ওয়ার্কার্স, অর্থাৎ তুমি যে ওয়ার্কার্সে পরবর্তীতে পরিবর্তন করেছো তা নিয়ে কি এখন এই ফাইলটি সংরক্ষণ হবে। আমরা সর্বশেষ তথ্য নিয়ে সংরক্ষণ করতে চাচ্ছি, সেই জন্য ইয়েস বাটনে আমরা একবার ক্লিক করব, তাহলে আমাদের এই যে কিছুক্ষণ আগে যে আমি পরিবর্তন করেছি তা সংরক্ষণ হবে। আমি ইয়েস বাটনে একবার ক্লিক করলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্কার্স ফাইলে আমাদের সর্বশেষ পরিবর্তন নিয়ে ফাইলটি সংরক্ষিত হয়েছে। আমরা যদি এক্সাম্পল দেখতে চাই তাহলে আবার ডিজাইন ভিউতে গিয়ে দেখব। যেমন আমি নেমে আগে ছিল 30, এর লাস্টে আমি দিয়েছি 35 ক্যারেক্টার, এখানে 35 ক্যারেক্টার রয়েছে। তারপর আমি অ্যালাইনমেন্ট দিয়েছি লেফট, তাও রয়েছে, অর্থাৎ সর্বশেষ তথ্য নিয়ে ফাইলটি সংরক্ষিত হয়েছে। আমরা অ্যাড্রেসে এর আগে দিয়েছি 100, আর যখন কিছুক্ষণ আগে যেটি করেছি 150 দিয়েছি, 150 এখানে রয়েছে। অ্যালাইনমেন্ট আমরা পরিবর্তন করি না, সেই জন্য অ্যালাইনমেন্ট জেনারেল রয়েছে। আর সর্বশেষে আমরা পরিবর্তন করছি, আগে ছিল আমাদের রিমার্কস আর এরপরে দিয়েছি আমরা নোটস। তাহলে এইভাবে সর্বশেষ পরিবর্তন করে আমরা ফাইলটিকে সংরক্ষণ করেছি, তা এখানে দেখা যাচ্ছে।
এভাবে আমরা যে কোনো টেবিলকে আমরা আমাদের ইচ্ছে মতো ডিজাইন ভিউর মাধ্যমে এডিট করে নিতে পারি। তাহলে বন্ধুরা এই লেসনে আমরা কিভাবে ডিজাইন ভিউকে আমরা আমাদের প্রয়োজনে মডিফাই বা এডিট করা যায় তার নিয়ম আমরা জানতে পারলাম। শিক্ষার্থী বন্ধুরা এই লেসনে আমরা ডিজাইন ভিউ টেবিলে কিভাবে ডাটা এন্ট্রি করা যায় তার নিয়ম জানার চেষ্টা করব। আমরা পূর্বে দুটি লেসন দেখেছি কিভাবে ডিজাইন ভিউর মাধ্যমে টেবিল তৈরি করা যায় এবং টেবিলের বিভিন্ন ফিল্ডকে কিভাবে ইচ্ছামতো পরিবর্তন করা যায় তার নিয়ম আমরা জেনেছি। এখন যদি আমরা ডিজাইন ভিউ টেবিলকে ওপেন করে আমরা আমাদের ইচ্ছামতো ডেটা এন্ট্রি করতে চাই তাহলে এই কাজটি আমরা কিভাবে করব তা দেখব। আমরা দেখতে পাচ্ছি আমাদের পর্দায় ওপেনকৃত এমপ্লয়ি ডাটাবেজের আওতাধীন দুটি ফাইল রয়েছে, একটি হচ্ছে মাইক্রোস টেবিল, একটি হচ্ছে ওয়ার্কার্স টেবিল। আমরা যদি এই ওয়ার্কার্স টেবিলে আমাদের ইচ্ছে মতো ডেটা এন্ট্রি করতে চাই তাহলে আমরা কিভাবে ডেটা এন্ট্রি করব তার নিয়ম এখন শিখব। সেই জন্য আমরা প্রথমে ওয়ার্কার্স টেবিল সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এই ওয়ার্কার্সের উপরে মাউস পয়েন্টার রেখে মাউসের ডান বাটন একবার ক্লিক করব, তাহলে একটি সাব মেনু আমরা পাব। এই সাব মেনু থেকে আমরা ওপেন অপশনটি নির্বাচন করব। তাহলে আমরা ডান দিকে আমরা দেখতে পাবো যে ওয়ার্কার্সের আওতাধীন আইডি নাম্বার, নেম, জব টাইটেল, ডিপার্টমেন্ট অর্থাৎ যা আমরা পূর্বে সংরক্ষণ করেছিলাম তা এখানে দেখা যাচ্ছে। এখন এই ফিল্ডগুলোর নিচে আমরা আমাদের ইচ্ছে মতো ডেটা এন্ট্রি করব। যেমন আমরা এখানে এন্টার করলাম, তারপর টাইপ করলাম মিল্টন, join date, salary 10,000, এভাবে আমরা এন্ট্রি করব। অর্থাৎ আমাদের প্রয়োজনীয় ডাটা আমরা এভাবে এন্ট্রি করে নিব। এভাবে আমরা আমাদের ইচ্ছেমতো ওয়ার্কার্স ফাইলে ডাটা এন্ট্রি করার পর যদি এই ডাটাগুলোকে আমরা ওয়ার্কার্স টেবিলের আওতাধীন সংরক্ষণ করতে চাই তাহলে আমাদেরকে এই ফাইলটি অবশ্যই সংরক্ষণ করতে হবে সেভ কমান্ডের মাধ্যমে। সেই ক্ষেত্রে আমরা অফিস আইকনে ক্লিক করলে আমরা যে মেনুটি পাবো এই মেনু থেকে আমরা সেভ অপশনটি নির্বাচন করব, অথবা কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল কি চেপে ধরে এস কি দয় চাপবো, অথবা আমরা ওয়ার্কার্সের ডান দিকে দেখতে পাচ্ছি ক্লোজ ওয়ার্কার্স এই অপশনটি দেখা যাচ্ছে। আমরা এটিতে যখন ক্লিক করব তখন এটি সংরক্ষণ হয়ে থাকবে ওয়ার্কার্সে। আমরা দেখার জন্য আবার এটিকে ওপেন করতে পারি। যেমন ওয়ার্কার্সের উপর মাউস পয়েন্টার রেখে মাউসের ডান বাটন ক্লিক করলে যে মেনু পাবো এই মেনু থেকে আমরা ওপেন অপশন নির্বাচন করব।
তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের ফাইলটি সংরক্ষিত হয়েছে। অর্থাৎ আমরা Ctrl+S কি দেওয়া চাপলে সংরক্ষিত হবে, আর চাপ না দিলেও আমরা এখান থেকে ক্লোজ আইকনে ক্লিক করলে এটি সংরক্ষণ হয়ে ওয়ার্কার্স টেবিলের আওতাধীন থাকবে। আমরা এটিকে আবার ক্লোজ করে দিলাম। এছাড়া আমরা ওয়ার্কার্সের উপরে মাউস পয়েন্টার রেখে মাউসের ডান বাটন ক্লিক করলে যে মেনুটি পাই সেই মেনুতে আমরা শিখেছি ডিজাইন ভিউ যখন আমরা ক্লিক করি তখন এটি ফিল্ডগুলো আমরা এডিট করতে পারি। আর যদি আমরা ডেটা এন্ট্রি করতে চাই তাহলে ওয়ার্কার্সের উপরে মাউস পয়েন্টার রেখে আমরা ওপেনে ক্লিক করলে আমরা ইচ্ছেমতো আবার ডাটা এন্ট্রি করতে পারবো। অর্থাৎ আমরা আবার পরিবর্তন করতে পারি। যেমন আমি এখানে টাইপ করব এখন এরকম পুনরায় আমরা এন্ট্রি করার পর যদি এটিকে সংরক্ষণ করতে চাই তাহলে কিবোর্ডের কন্ট্রোল কি চেপে ধরে এস কি দিয়ে চাপবো, তারপর এখান থেকে ক্লোজ আইকনে ক্লিক করে বের হয়ে আসব। এরপর আমরা যদি এই ওয়ার্কার্স টেবিলে মাউস পয়েন্টার রেখে মাউসের ডান বাটন চাপি তাহলে অনেকগুলো আমরা মেনু পাবো। যেমন ডিলিট কি চাপলে আমাদের ওয়ার্কার্স টেবিলটি ডিলিট হয়ে যাবে। আর রিনেম করতে চাইলে অর্থাৎ ওয়ার্কার্সের পরিবর্তে যদি আমি ওয়ার্কার্স 7 অথবা 08 এরকম দিতে চাই তাহলে এটির নাম পরিবর্তন এরকম হবে। আবার যদি পূর্বের নামটি আমরা রাখতে চাই তাহলে রিনেম করে আমরা 08 চেঞ্জ করে দেব। এভাবে আমরা নাম পরিবর্তন করতে পারি, ইচ্ছে করলে ডিলিট করতে পারি, ইচ্ছে করলে কাট করে অন্য জায়গায় স্থাপন করতে পারি, ইচ্ছে করলে কপি করতে পারি। এই কাজগুলো আমরা সাধারণত প্র্যাকটিস করে নিব, তাহলে আমাদের দক্ষতা আরও বাড়বে। তাহলে বন্ধুরা এই লেসনে আমরা কিভাবে ওয়ার্কার্স টেবিলে অর্থাৎ ডিজাইন ভিউ টেবিলে আমরা ডেটা এন্ট্রি করতে পারলাম এবং ডেটাকে মডিফাই করতে পারলাম এবং ডেটার ওই ওয়ার্কার্স টেবিলে পুনরায় ডাটাকে এন্ট্রি করে সংরক্ষণ করতে পারলাম তার নিয়ম আমরা জানতে পারলাম।